একটি জরুরি ঘোষণা, সারা দেশের ন্যায় বগুড়াতেও কারফিউ জারি করা হয়েছে। সরকার আদেশ দিয়েছে, আমরা আদেশে চলি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। খেপে দিচ্ছে, নিচে খেপে দিচ্ছে। জুলাই ২৪ একটি মাস কিংবা সালের পরিচয় নয়। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আন্দোলন দানা বাঁধে, দ্বিতীয় সপ্তাহ থেকে রাস্তায় নামে মুক্তিকামী জনতা। বগুড়াতেও ফুঁসে ওঠে লাখো গণতন্ত্রকামী ছাত্র জনতা। বৃষ্টির মতো গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে ছাত্র জনতা রাজপথে শক্ত হাতে লড়াই করছে অধিকার আদায়ের জন্য। এই আন্দোলনে বগুড়ায় প্রাণ ঝরতে শুরু করে ১৯ তারিখ থেকে। জনসমুদ্র হয়ে ওঠে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা। নতুন বাংলাদেশে শ্বাস নিতে শুরু করে মুক্তিকামী লক্ষ লক্ষ মানুষ। প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে, এরপর তারা পেট্রোল বোমা মানে আমাদের উপর। এটা আমাদের শিক্ষার্থীর মাথা ফেটে দেয় এবং পুলিশ আমাদের আটকে রাখে। পুলিশ আমাদের আটকে রাখার কারণে আমরা সেখানে আটকেছিলাম এবং তারা আমাদের ইট বর্ষণ করেছে। এতে আমাদের অনেকগুলো শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে ব্যান্ডেজ করে আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করছে। আমাদের ছাত্রদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশটা করতেছিলাম এবং শাহ সুলতান থেকে ছাত্রলীগের কতিপয় কিছু ছেলে মেয়ে আমাদের উপরে হামলা চালায়। আমরা খুব শান্তিপূর্ণভাবে এই কাজটা করে যাচ্ছিলাম এবং তারা হামলা চালায় আমাদের উপরে এবং আমাদের একজন ছাত্রকে তারা আহত করে। একজনের কান তারা রক্ষত বিক্ষত করে ফেলে এবং আমরা পরবর্তীতে বনানীতে অবস্থান করি, বাইপাস প্রতিহত করছি এবং আমরা বাইপাসে অবস্থান করি।
বাক স্বাধীনতা ফিরে পেলাম, এতদিন কথা বলার সুযোগ ছিল না। সাধারণ ছাত্রদের জয়, সাধারণ মানুষদের জয় এবং সারা বাংলাদেশের বিজয় হয়েছে। আমার গায়ে এখনো ওই যে গুলির চিহ্ন আছে, পুরো বুক সুদ্ধা। হাসিনা পদত্যাগ করছে, নারায়ে তাকবীর। 52 দেখিনি, 66 দেখিনি, আমি 24 দেখছি। আমি ছাত্র স্বাধীন করছে, আবার স্বাধীনতা ঘোষণা করলাম। Talking to the whole world, we are Bangladeshi. You have seen from 52, 1952. You have seen from 1971. Now you are seeing in 2024. এই জায়গায় আমার এক ভাইয়ের মাথায় বুলেট লাগছিল, এই জায়গায় আজকে সেই জায়গায় আমরা বিজয় মিছিল করতেছি। গণমাধ্যম মুক্ত হলো, আমরা এর আগে প্রথমে দেখছি যে তারা জামাত শিবির, তারপরে সন্ত্রাসী হামলাকারী এছাড়া কাউকে মারা দেখে না। আজকে সমস্ত গণমাধ্যম তারা বলতেছে যে রাস্তায় শিশু, শিক্ষার্থী, সাধারণ মানুষ, পেশাজীবী এরা মাঠে। দেশের অস্তিত্ব আজকে শ্রীলঙ্কা বানিয়ে গেছে এই সরকার। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে আছে। জনগণের আজকে বিস্ফোরণ থেকে বোঝা যাচ্ছে এই শেখ হাসিনা, খুনি হাসিনা কত খুন করছে। 1971 সালে আমরা পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছিলাম, আজ আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেলাম। বাংলাদেশ এই অবস্থা আমরা সারা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছি। আমরা নতুন করে আমার দেশ স্বাধীন করলাম, শেখ হাসিনার পদত্যাগ হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক খুশি। স্বৈরাচারের পতন হয়েছে। আমরা চাই ভালো একটা লোক আসুক দেশে শাসন করার জন্য। আমরা শান্তি চাই, আমরা কোনো মায়ের সন্তান হারাইতে চাই না। মারা গেছে তাদের মায়েদের যেন আল্লাহ ধৈর্য দান করে। এই দেশ কারো বাপ দাদার না, আমাদের দেশ আমরা স্বাধীন করেছি। আমরা সামনে বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। শিক্ষা বাঁচলে জাতি বাঁচবে। আজকে এই শিক্ষাটাকে কবর রচনা করা হয়েছে। যারা আমাদেরকে জুলুম শাসন করেছে, আল্লাহ লানত পড়ুক তাদের উপরে। আমরা প্রতিদিন রাজপথে নেমেছি আন্দোলন করতে, আমার ভাইয়ের রক্তের মূল্য দিতে। তার রক্ত বৃথা যায়নি, আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। বাংলাদেশের সর্বশেষ মুক্তিযোদ্ধা